আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, এবং 21শে ফেব্রুয়ারি মাত্র একদিন আগে গত হয়েছে। আজ 22শে ফেব্রুয়ারি আমরা কথা বলছি, এবং ঠিক 21শে ফেব্রুয়ারির দিন অদ্ভুত একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কটা হচ্ছে যে আমরা ভাষায় কি কি শব্দ ব্যবহার করব, কি কি শব্দ ব্যবহার করব না। ইনকিলাব এই শব্দটা কি আমরা ব্যবহার করব, অথবা এই শব্দ যদি ব্যবহার করি তাহলে কি সমস্যা হতে পারে। এর বিপরীতে আর কি কি শব্দ, আজাদি এটা কি শব্দ, এই শব্দটা কি বাংলা শব্দ, অথবা যদি বাংলা শব্দ না হয় তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো না। এই বিতর্কটা তৈরি হলো কেন? আপনারা লক্ষ্য করবেন যে 2024-এর অগাস্টের আন্দোলনের পর আমাদের এখানে নতুন নতুন কিছু শব্দের উদ্ভব হয়েছে, এবং এগুলি বেশ উদ্ভব না আগেও ছিল, বাট এই শব্দগুলো বেশ প্রচলন করার চেষ্টা করা হচ্ছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন ইনসাফ, যেমন আজাদি, যেমন ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, এগুলি বলা হচ্ছে বারবার। ইনকিলাব মঞ্চ হয়ে গেল, তো এইগুলো কিন্তু হচ্ছে। এখন এই শব্দগুলো কি আমরা চিনি না, আমরা জানি না, জানলে আপত্তি কোথায়, অথবা না জানলে সমস্যাটা কোথায়? দেখুন, এটা নিয়ে আমি গতকালকে একটা টকশোতে ছিলাম, আমাকে এই প্রশ্নটা বারবার করা হচ্ছিল, যে আমি সেখানে একাধিকবার বলেছি, দেখেন বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে, এবং সেই বিদেশি শব্দগুলো থাকাটা কোনো অন্যায় না। সারা দুনিয়াতে সব ভাষাতে কিছু না কিছু বিদেশি শব্দ অনুপ্রবেশ ঘটে, এবং বিদেশি শব্দ থাকার কারণে সেই ভাষাটা ক্ষতিগ্রস্ত হয় না, বরং আমার বিবেচনায় আরো সমৃদ্ধ হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, সব দেশে আছে, সব ভাষাতে আছে। কিন্তু এখন বিদেশি শব্দ ঢুকলো বলে সেটা কি বিজাতীয়করণ হয়ে গেল? পৃথিবীর অন্য অন্য দেশের ভাষার সঙ্গে আমাদের বাংলা ভাষার একটা বেসিক পার্থক্য হলো, আমরা এই ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য আমরা আন্দোলন করতে হয়েছিল, আমাদেরকে বুকে রক্ত দিতে হয়েছিল। সেটা নিয়ে নানা কাহিনী হয়েছে 52 সালে সেই ভাষা আন্দোলন, এবং আমাদের সেই আন্দোলনকে স্মরণ করে সারা দুনিয়ার মানুষ এখন এই দিবসটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। আচ্ছা, এবার আমি আজকের বিতর্কটা আসি, কেন এই বিতর্কটা তৈরি হলো। গতকালকে 21শে ফেব্রুয়ারির দিন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সেখানে একটা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ছিল। সেই সভায় সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ওখানে বক্তৃতা দিয়েছিলেন। এই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মানে 71-এ সশস্ত্র সংগ্রামে উনি মুক্তিযুদ্ধ করেছেন। দেখুন, যে আপনি যত কিছুই বলেন, বাংলাদেশের ইতিহাসে এই মাটিতে মুক্তিযোদ্ধাদের একটা আলাদা সম্মান আপনাকে দিতে হবে। আপনি জীবনে অনেক বড় হতে পারবেন, আপনি অনেক লেখাপড়া করতে পারবেন, সারা দুনিয়ায় অনেক নাম করতে পারবেন, আপনি শান্তিতে নোবেলও পেতে পারবেন, আপনি ডক্টর ইউনূস হতে পারবেন, আপনি মুক্তিযুদ্ধ হতে পারবেন না। কারণ মুক্তিযুদ্ধ হওয়ার সুযোগ একবারই এসেছিল আমাদের দেশে, এবং সেই সময় সেই সুযোগটা যারা গ্রহণ করেছিলেন, যারা নিজেদের জীবন বাজি রেখে মাতৃভূমিকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলেন, তারাই মুক্তিযোদ্ধা। তাদের সঙ্গে অন্য কারো তুলনা করা যারা করবে তারা মূর্খ ছাড়া আমার বিবেচনায় আর কিছু না। সেই মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু উনি সেখানে বলেছেন, উনি সেখানে ইনকিলাবে একটু সমালোচনা করেছেন। উনি বলেছেন যে বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও রয়ের এজেন্ট বানিয়ে ফেলবে, তারপর আমি বলবো, কারণ এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। ইকবাল হাসান মাহমুদের এই বক্তব্যের মধ্যে কিন্তু আবেগ আছে, এবং আমার মনে হয় কিছুটা যুক্তিও আছে। কিন্তু আমরা দেখলাম এই একই দিনে, এরপরে, এই ঘটনার প্রেক্ষিতে কিনা আমি জানি না, এরপরে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি এনসিপির একজন নেতা, এবং সেই সঙ্গে হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল, সে আন্দোলনেরও একজন নেতা ছিলেন। ওনাকে আমি সবসময় দেখেছি বেশ লজিক দিয়ে কথা বলেন। তিনি তার ফেসবুকে এই 21 তারিখে সন্ধ্যা 6টা 16 মিনিট, মানে ইফতারের একটু পরেই একটা পোস্ট দিয়েছেন, 1
লাইনে দুটো শব্দ মাত্র। সেখানে লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ, লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে বড় করে লিখেছেন। এবং এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে, প্রচুর লোক, প্রায় আমি এই যে এখন একটু আগে আমি দেখলাম প্রায় 9,94,000 লোক এটা রিয়েক্ট করেছে, এর সঙ্গে কেউ পজিটিভ কেউ নেগেটিভ। আবার 1,37,000 কমেন্টও পড়েছে, আবার কেবল 37,000 শেয়ারও হয়েছে, বিশাল ব্যাপার। এবং তারপরে কিছুক্ষণ পরে উনি, এখন থেকে 19 ঘন্টা আগের কথা বলছি, উনি এই হাসনাত আব্দুল্লাহ আরেকটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পোস্ট দিয়েছে। সেখানে এই ইকবাল হাসান মাহমুদ টুকুর একটা ছবি দিয়ে, একটা ভিডিও দিয়ে, যে জুলাইয়ের পরে উনি যখন দেশে ফিরলেন তখন উনি কি বলেছেন সেগুলো বলছেন। তার সঙ্গে লেখা ছিল যে জুলাই আন্দোলনের পরে এসে এই নেতা ইনকিলাব জিন্দাবাদের বিপক্ষে অবস্থান নিতেছে, ছাত্র জনতা তোমাকে এবার দেখে নেবে ইনশাআল্লাহ। তার মানে বোঝা গেল যে আগের ওই স্ট্যাটাসটা উনি দিয়েছেন বেসিক্যালি ইকবাল হাসান মাহমুদকে লক্ষ্য করেই। এর মধ্যে আরো একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো যে ডক্টর ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি ছিলেন মিস্টার শফিকুল আলম, তিনি একটা পোস্ট দিয়েছেন এবং ওই পোস্টটা উনি ইংরেজিতে লিখেছেন, ওটা 21 তারিখে দিয়েছেন। সেখানে উনি লিখেছেন, ইনসাফ ইজ এ বিউটিফুল বাংলা ওয়ার্ড, সো ইজ ইনকিলাব, so are Faisala, Ajadi, Jindabad and Awami and League. So is C... Lingpong. মানে এই শব্দগুলো যে আপনার যে বললাম, যে উনি বলতে চাচ্ছেন যে ইনসাফ একটা চমৎকার সুন্দর বাংলা শব্দ, ইনকিলাব, ফয়সালা, আজাদি, জিন্দাবাদ, আওয়ামী লীগ, এই সবগুলি নাকি খুব চমৎকার বাংলা শব্দ। এবং একই রকম ওই খুব ইদানিং সময়ে খুব প্রচলিত একটা শব্দ আছে না, চুদিয়া, তারপরে আর দিয়ে হয় না আপনার লিংপং, এটাও নাকি খুব চমৎকার একটা বাংলা শব্দ। এটা লিখেছেন শফিকুল আলম। এখন এটা একটা ইস্যু হয়ে গেছে, আসলে এটা বাংলা শব্দ কি শব্দ না। দেখেন আমি বলি, এগুলো আসলে একটাও বাংলা শব্দ না, আমি শুরুতেই বলেছি। শফিকুল আলম নিজের খুব জ্ঞানী মনে করেন, এবং উনি যতই জ্ঞানী হন না কেন, সরি টু সে, ওনাকে বলতেই হচ্ছে, ভাই আপনি যে শব্দগুলি বলছেন এগুলি একটাও বাংলা শব্দ না। উনি হয়তো বলতে চেয়েছেন এগুলি চলতে চলতে বাংলা রূপান্তরিত হয়েছে, না, এটা চলতে চলতে বাঙালি শব্দ না, এটা বাংলা ভাষার অংশ হয়ে গেছে। এভাবে ভাবেন, এটা বাংলা ভাষার অংশ হয়ে গেছে, কিন্তু এটা বাংলা শব্দ না। আমি আপনাকে বলি, আমরা যে বাংলা কথাই বলি না, আমাদের কথায় কিন্তু প্রচুর, আমি আগেও বলেছি, প্রচুর বিদেশি শব্দ আছে। কত শব্দ আছে একটা হিসাব আপনাকে আমি দিই। ডক্টর এনামুল হক, ডক্টর মোহাম্মদ এনামুল হক খুব বিখ্যাত একজন ভাষাবিদ ছিলেন, তিনি একটা হিসেব দিয়েছিলেন। উনি বলেছিলেন এই বাংলা ভাষায় যত শব্দ আছে তার মধ্যে 25% শব্দ হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ মানে এগুলো সংস্কৃত থেকে এসেছে সরাসরি, আর 5% হলো অর্ধ তৎসম শব্দ, এবং 60% হলো তদ্ভব শব্দ। মানে তদ্ভব শব্দ সবচেয়ে বেশি। এই তদ্ভব শব্দগুলি কি আসলে একটু বলি, সবাই জানেন তবু আমি একটু বলি আর কি। তদ্ভব শব্দ হচ্ছে এই শব্দগুলোর মূল শব্দটা সংস্কৃত ভাষায় আছে, কিন্তু সেখান থেকে চেঞ্জ হতে 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 সেটা অপভ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়ে এখন বাংলায় এসে গেছে। এটা হলো তদ্ভব শব্দ। তাহলে এটাকে আপনি অনেকটা বাংলা শব্দ ধরতে পারেন। আর এর বাইরে বিদেশি শব্দ আছে 8%। টোটাল যা শব্দ আছে আমাদের তার 8% হচ্ছে বিদেশি শব্দ, এবং একদম খাঁটি দেশি শব্দ যেটাকে বলা হয়, এই দেশি শব্দ আছে মাত্র 2%। তাহলে এই তদ্ভব শব্দ যেটা আছে এটাকেও কিন্তু আমি খাঁটি বাংলা শব্দ বলতে পারি। তো তদ্ভবের 60% আর দেশি 2%, এই 62%কে আপনি ধরতে পারেন এটা বাংলা শব্দ। আর 25% তৎসম, 5% অর্ধ তৎসম, এবং 8% বিদেশি শব্দ আছে। এই সবগুলি মিলিয়ে কিন্তু বাংলা ভাষা চলছে। বাংলা ভাষা মোটামুটি শব্দের সংখ্যা 1,20,000-এর মতো আছে। তো এই জায়গায় 8% কিন্তু অনেক বিদেশি শব্দ থাকবে। এবং যদি সংস্কৃত বলি, সংস্কৃত শব্দটাকে আপনি ভাবতে পারেন এটা তো আমাদের খাঁটি বাংলা না, এটা সংস্কৃত ভাষা থেকে আসছে, কাজে সেটাকে আপনি বিদেশি ধরতে পারেন। ধরেন যে শব্দ কতগুলি আপনার আছে, কতগুলি আমার আছে, কি হয়েছে না হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। এই শব্দগুলো আসাতে, এই শব্দগুলো আমরা যখন ব্যবহার করি এতে আমাদের ভাষা সমৃদ্ধ হয়। এই যে আমরা বলি না ইনকিলাব, ইনকিলাব একটা আরবি শব্দ, এটা আরবি থেকে আছে। এই যে বলি আমরা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলি, অমুক লোক জি জিন্দাবাদ, অমুক ভাই জিন্দাবাদ বলি, এই জিন্দাবাদ শব্দটা কোথেকে আসছে? এই শব্দটা আসছে ফার্সি থেকে। তো এরকম বিভিন্ন জায়গাতে শব্দ আসছে, আমাদের এগুলো মানতে কোনো সমস্যা নাই। ইনকিলাব জিন্দাবাদ বলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথাটাকে জানেন, এই যে আমি বলি ইনকিলাব জিন্দাবাদ বলতে আমার কোনো সমস্যা নাই, এই আমি কিন্তু বলি জয় বাংলা বলতেও আমার কোনো সমস্যা নাই।
তো আপনারা যারা ইনকিলাব জিন্দাবাদ বলেন তারা কি জয় বাংলা বলবেন? তারা কি জয় বাংলা বলতে দিবেন? অথচ আমাদের এখানে মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ছিল সবচেয়ে প্রধান স্লোগান। ওই একটা স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীনের জন্য আন্দোলন করেছি, সেটা ছিল জয় বাংলা। তা আপনারা জয় বাংলা বলতে আপনাদের গা রিরি করবে, আর ইনকিলাব বলতে আপত্তি করলে আপনাদের মেজাজ খারাপ হয়ে যাবে। এটা তো হয় না। এখন আপনি বলবেন না, জয় বাংলা তো আওয়ামী লীগের দলীয় স্লোগান। আপনি যদি জয় বাংলাকে আওয়ামী লীগের দলীয় স্লোগান বলেন, তাহলে কেউ কেউ তো ইনকিলাব জিন্দাবাদকে অন্য কোনো না কোনো দল, কোনো না কোনো অংশ, কোনো না কোনো গোষ্ঠীর একটা স্লোগান হিসেবে বিবেচনা করতে পারে। তখন আপনি কি করবেন? তখন তো আপনার সহ্য হবে না। তো আপনারটা হলে ঠিক আর অন্যেরটা হলে বেঠিক, এই মানসিকতা থাকা চলবে না। আপনারা জয় বাংলা স্লোগান বলার কারণে গত 18 মাস অনেকে চাকরি চলে গেছে, অনেকে চাকরি চলে গেছে। আমি জানি এই আপনার ইয়ের কাছে, এই যে আপনার পদ্মা সেতুর এখানে একটা স্কুল আছে, স্কুলে কয়েকজন ছাত্র গাড়িতে করে যাচ্ছিল, স্কুলের স্টুডেন্টের ভাই, বাচ্চা ছেলে, তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল, তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এই ইয়ের এখানে এই আপনার পদ্মার এখানে যে ক্যান্টনমেন্ট স্কুলটা আছে, সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? এই ছেলেরা কি বুঝে? এই ছেলেরা জয় বাংলা কি বুঝে, বাংলাদেশ জিন্দাবাদ কি বুঝে? 15-16 বছর ধরে যারা শুনে আসছে, স্কুলটা দিয়েছে তারা স্কুল বাসে বসে, এমন তো তারা আন্দোলন করতে যাচ্ছিল। তো তখন থেকে এই স্লোগান আপনাদের সহ্য হয় নাই, স্কুল থেকে আপনাদের বের করে দিতে হলো। তো জয় বাংলায় আপত্তি আর ইনকিলাব জিন্দাবাদ নিয়ে প্রশ্ন করলে আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাই এত রাগ তো ভালো না। এই রাগ আপনি কার সঙ্গে দেখাচ্ছেন? আপনি এমপি হয়েছেন আস্তাদ আব্দুল্লাহ, মাথায় রাখতে হবে। এত চেটাং রাগ দেখালে চলবে না। আর আমি শফিকুল আলমের কথা কি বলবো, তার কথা যত কম বলা যায় তত ভালো, ওটা আমি বাদ রাখলাম, ওটা হিসাবের বাইরে। কিন্তু প্রশ্ন হলো এটা, একজন মুক্তিযোদ্ধা বলেছেন যে ইনকিলাব জিন্দাবাদটা যারা আমাদের মুখের ভাষায় কেড়ে নিতে চেয়েছিল তাদের স্লোগান। হ্যাঁ, তাদের স্লোগান, এটা পাকিস্তানিদের স্লোগান ছিল। আপনি পাকিস্তানিদের স্লোগান দিবেন আর ওইটা একজন সমালোচনা করলো, তার উপরে আপনি খেপে গেলেন, এটা হয় না। একটা কথা মাথায় রাখবেন, ভাষায় অনেক ভাষা আসবে, অনেক ভাষায় অনেক শব্দ, অনেক বিদেশি শব্দ আসবে, কিন্তু সেটা যদি অটোমেটিকলি আসে, ধীরে ধীরে আসে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জোর করে আমদানি করছেন কেন? ভাবুন তো একবার, 2024-এর এই অগাস্ট আন্দোলনের আগে ইনকিলাব মঞ্চের কথা শোনা গেছিল, তখন ইনকিলাব জিন্দাবাদ কেউ বলতো? কেউ বলতো? একজন দেশদ্রোহী আছে আমাদের পেশে বসে আছে, পিনাকি ভট্টাচার্য, উনি এই স্লোগানটা মার্কেটিং করছেন, ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। ইলেকশন আগের দিনে দেখলাম যে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ করে কেঁদেই দিলেন, চোখ মোছা ভান করলেন চশমা খুলে। জামাতকে জিতাতে হবে। জামাত যখন জিততে পারে নাই, যে এখন আব্বা চুপ আছে, একটু শীত নিদ্রায় গেছে আর কি, দেশ একটু শান্তিতে আছে বোধ হয়। তো এগুলো চলবে না। বিদেশি শব্দ অবশ্যই আসবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটাকে জোর করে আনতে গেলে সমস্যা আছে। দেশি শব্দকে জোর করে থামাতে গেলে সমস্যা আছে। আপনি আন্দোলন করবেন, করেন, কেন আন্দোলনের সময় ইংরেজি শব্দ ব্যবহার হয় নাই? ঢাকা ব্লকেড ব্যবহার হয় নাই, কমপ্লিট শাটডাউন, এগুলো বাংলা শব্দ ছিল। দেশের লোক এগুলো বুঝতো, চালিয়েছেন তো, কোনো সমস্যা তো হয় নাই, কেউ তো কিছু বলে নাই, প্রয়োজনে চলে এসেছে অটোমেটিকলি। কিন্তু আপনি জোর করে আমদানি করবেন, ভাই এটা হবে না। এবং আমদানি করে তারপর উকালতি করবেন, তাও হবে না। যেটা অটোমেটিক আসা সেটা অটোমেটিক আসবে। আর আরেকটা যেটা অটোমেটিক এসেছে দীর্ঘদিন, যার উপর ভিত্তি করে এই দেশ স্বাধীন হয়েছে, সেটা কোনো একটা পার্টি তার দলীয় স্লোগান বানিয়েছে বলে ওই স্লোগানটার অপরাধ হয়ে গেল, তা তো হতে পারে না। এইভাবেই ভাষাকে বিশ্লেষণ করতে হবে। ভাষার মধ্যে রাজনীতি ঢুকাবেন না প্লিজ।